আর এই আগুন এমনি এমনি আসেনি। এই আগুন ষড়যন্ত্রের মাধ্যমেই আগুন দেওয়া হয়েছে। এটা আপনারা তদন্ত করে দেখেন, সুস্থ তদন্ত করে, যারা হাসিনাকে এই দেশে আনতে চায়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, করে তারা চাইতেছে হাসিনা আবার পুনরায় বাংলাদেশে ফিরত আসুক। সেই লক্ষ্যে তারা কাজ করতেছে এবং নথিগুলি পুড়িয়ে ফেলতেছে। হাসিনা যে কুকাম আকাম করেছে, মানুষকে গ্রেপ্তার করেছে, হয়রানি করেছে, গুম করেছে, খুন করেছে এবং জায়গায় জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বিদ্যুতের নাম দিয়ে, ব্রিজের নাম দিয়ে, কালভারের নাম দিয়ে যে টাকাগুলি তারা আত্মসাৎ করেছে, সেই আত্মসাতের প্রমাণ ছিল ওই সচিবালয়। এবং কিছু কিছু প্রশাসন ছিল যারা আওয়ামী লীগের দালালি করেছে, তাদের কিছু গোপন তথ্য ছিল ওই জায়গায়। সেই তথ্যগুলি তারা লুকানোর জন্য এবং চিরতরের জন্য ধ্বংস করার জন্য এই আগুনের অগ্নি সংগঠন তারা ঘটায়। তারা এই আগুন লাগিয়ে তারা হাসিনাকে দেশে আনার জন্য একটা পায়তারা চালাচ্ছে। আমি চাই কেউ হাসিনা দোসরদের ফাঁদে কেউ পাড়া দিবেন না। এবং আমার বিএনপি ভাই ও বোনেদের কাছে এবং আমাদের সিনিয়র যারা লিডার আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের অনেক সিনিয়র মহানগরের লিডাররা এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা অনেক আছে এরকম, আপনারা যাচাই করবেন যে তারা আওয়ামী লীগের দোসরদের তলে তলে তাদেরকে ছায়া দিয়ে রাখতেছে, তাদেরকে লগে রাখার কারণে আজকে বিএনপি আবারও সেই ধ্বংসের পথে হাঁটছে। নতুন করে বিএনপি আবার ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই ধ্বংসের পথে যাতে বিএনপি না যায়, আমি আমাদের সিনিয়র লিডার এবং দেশ নায়ক তো বলা যাবে না, আমাদের লিডারের নিষেধ। সেই ক্ষেত্রে আমি বলবো তারেক রহমান, আমাদের জিয়াউর রহমান, যে এই দেশ গড়ার কারিগর, তার সন্তান, আমি তাকে বলতে চাই, আমি আমার বসকে, আমি বস বলেই ডাকি, কেউ মাইন্ড করেন না, আমার বসকে আমি বলতে চাই, আমার রাজনীতির বস এবং আমাদের প্রতিষ্ঠাতার চেয়ারম্যান, তাকে আমি বলতে চাই যে আপনারা ভালো লোক দিয়ে যাচাই বাছাই করবেন যে আওয়ামী লীগের দোসরদেরকে এরা ঢুকাইতেছে, যাতে আগামীতে এই কাজগুলি না করতে পারে। এবং অনেক আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে আকাম কুকাম করে বিএনপির উপরে দায়ভার চাপানোর চেষ্টা করছে তারা। আর এই আগুন এমনি এমনি আসেনি। এই আগুন ষড়যন্ত্রের মাধ্যমেই আগুন দেওয়া হয়েছে। এটা আপনারা তদন্ত করে দেখেন, সুস্থ তদন্ত করে, যেটা আমাদের রিজভী স্যার বলেছেন, একটা সুস্থ তদন্ত হওয়ার দরকার। না হলে আমরা আজকে আমাদের বিএনপির নাম দিয়ে অনেক কথাবার্তা চলে, কিন্তু বিএনপির জিনেন যারা কর্মী, যারা মাঠে ছিল, তারা কয়জন ডাকাতিতে, চুরিতে, চিন্তা চেতনা এবং চিন্তায় এসব চিন্তা কখনো তারা মাথায় আনে নাই, কখনো তারা খারাপ কাজ করে নাই। ভালো করে দেখবেন, যারা করতেছে তারা একসময় আওয়ামী লীগের সাথে আঘাত করে ব্যবসা করেছে, তাদের ব্যবসা টিকিয়ে রাখছে রাইখা। এখন তারা চাচ্ছে আবার বিএনপির মধ্যে তারা বস গডফাদার সেজে তারা এলাকাগুলি শোষণ করবে, চাঁদাবাজি করে যারা জিনিয়ান কর্মী তাদের বদনাম করতেছে। আজকে আমরা দুঃখের বিষয়, আমাদের খুব কষ্ট লাগে যে 18 বছর 17 বছর কষ্ট করেছি, রাস্তায় 5 জন লোক আমরা পাই নাই। সকালবেলা ঘুম থেকে পোলাপাইন উঠে নিতে হয়েছে আমাদের কষ্ট করে। আজকে আমাদের মূল্যায়ন হয় না। যারা তেলবাজি করতে পারে, জুতা টানতে পারে, তাদের মূল্যায়ন হয়। যারা ওই বাইক নিয়ে গিয়ে, পাজারো নিয়ে গিয়ে নেতারে বাসার টানতে পারে, তাদের মূল্যায়ন হয়। অতএব আমাদের মতো কর্মীরা যারা মাঠে ছিল, যারা আওয়ামী লীগ সরকার যখন ছিল, এই আওয়ামী লীগ অবৈধ সরকারের চোখ রাঙানিকে ডরায় নাই, আজকে সেই নেতাদের দাম নাই। তারা তখনও তাদের এই চোখ রাঙানোর মধ্যে দিয়ে তারা জায়গায় জায়গায় বক্তৃতা দিয়েছে, মিডিয়ার সামনে তাদের অপমান করেছে, আওয়ামী লীগকে ডরায় নাই তারা। আজকে তাদের মূল্যায়ন নাই, মূল্যায়ন আছে তেলবাজির মূল্যায়ন। আমি আমার লিডারদেরকে বলবো, তেলবাজি নেতাদেরকে দল থেকে বহিষ্কার করুন এবং দলকে বাঁচান। প্রত্যেকটা পাড়ার মহল্লায়
ভালো যোগ্য লোক গঠন করুন এবং তাদের খোঁজ খবর নেন। যেই লোক খোঁজ খবর নিতে আইসা সে টাকার কাছে বিক্রি হয়ে যায়, এমন লোক দিয়েন না। এমন লোক দিয়া দেশের এবং দলের বদনাম করেন না। এটাই আমার কথা। আর আগুন, আবারও বলি, এই আগুন যারা সমন্বয় হয়েছে তাদেরকে হাতান। তারা তারা ইতিহাসে কোথায় ছিল? তারা এই 5 আগস্টের এবং ছাত্র আন্দোলনের আগে তারা কোথায় ছিল? কোথা থেকে তারা উৎপত্ত হলো? একটু হাতান, তাদের তল হাতান। তল হাতাইলেই তো আপনারা পেয়ে যান। কথায় আছে না, কান টানলে মাথা আসে। আপনি যদি কান টানবেন মাথা আসবে, কান টানতেও পারবেন না, মাথাও আসবে না। তারেক রহমান কড়া বার্তা দিয়েছে, দলের চাঁদাবাজি এবং গরিবদের হক এগুলি মেরে খাওয়া যাবে না। তারেক সাহেব সে একজন ভালো লোক। আজকে সে ভালো বিদায় আপনারা এখনো বিএনপির মধ্যে আপনারা এই আকাম কুকাম করে চলতে পারেন এই আওয়ামী লীগের লোক নিয়ে। আজকে তারেক সাহেব যদি ভালো না হইতো আজকে আপনারা চলতে পারতেন না। আজকে তারেক ভাই সে ভালো দেখে আজকে আপনারা বুক ফুলিয়ে চলতে পারেন। আজকে জামাত, অন্যান্য দল, তারা দেখেন কিভাবে দল গুছায়। তারা বিএনপিকে তলে তলে দেখায় যে বিএনপি খারাপ, এইটা সেটা, বিএনপি এইটা করতেছে সেটা করতেছে। এই বদনামগুলি কাদের কারণে? যেই আওয়ামী লীগের লোকগুলি এই 5 তারিখের পরে আমাদের সাথে যোগ দিয়েছে তাদের কারণে। এবং কিছু কিছু থানার লিডার আছে, কিছু কিছু এলাকা ভিত্তিক বড় বড় লিডাররা আছে যারা আন্দোলনে ছিল না, কোনো মতে খালি সেলফি, মোবাইল হাতে নিছে, মোবাইল হাতে নিয়া তারা কি করছে, রাস্তায় গিয়ে মিছিলের মাঝখানে, গ্যাঞ্জামের মাঝখানে গিয়া 2 মিনিটের একটা ভিডিও করে তারা দৌড় দিয়ে বাসায় এসে ঘুমায় রয়েছে। আর সেই ভিডিও তারা ফেসবুকে, ইউটিউবে ছাইরা দেখায় যে আমি আন্দোলনের সময় ছিলাম। আরে আন্দোলনে ছিলেন না, না ছিলেন, এটা আপনার এলাকায়, আপনার যে এলাকা আপনার জন্ম, যে এলাকা আপনি ঘুরেছেন, সেই এলাকায় 2-4-10 হাজার লোককে জিজ্ঞাসা করলেই পাওয়া যায়। তলে তলে যদি গোয়েন্দা লাগায় দেন, কমিটি করেন, এমন কমিটি যেই কমিটি গোপনভাবে আইসা এই এলাকায় কয়জন নেতা ধরেন 5 জন 10 জন, প্রত্যেকটা এলাকা সি বলক, বি বলক, এ বলক, এভাবে প্রত্যেক জায়গায় 5 জন করে লোক ঢুকায় দেন। তাদের সাথে পরিচয় দেবে না, তাদের সাথে ঘুরবে ফিরবে, তাদের সাথে খাবে চলবে। তারপরে তাদের মনের ভাবগুলি তৈরি করে তারা নিয়ে আমাদের নেতার কাছে পৌঁছে দিবে যে এই লোকগুলি এরকম, এই লোকগুলি এরকম। সেটা দেখে আপনারা তাদের অ্যাকশন নেন। আজকে